অবশেষে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। দলে জায়গা পেয়েছেন 3 জন ওপেনার লিটন দাস, তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। আলোচনাতে থাকলেও শেষ পর্যন্ত দলে জায়গা হয়নি এনামুল হক বিজয়ের। লম্বা সময় ধরে চেনা ফর্মে নেই লিটন দাস। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে লিটন ফর্মে ফিরবেন বলে অনেক আশা করলেও শেষমেশ সেখানেও ব্যর্থ হয়েছেন লিটন। তবুও বিশ্বকাপের দলে টিকে গেছেন তিনি। তাকে দলে রাখার কারণ হিসেবে উইকেট কিপিং এর কথা উল্লেখ করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দল ঘোষণার পর গণমাধ্যমের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন লিপু। লিটনের প্রসঙ্গে তিনি জানান, লিটনকে যে ম্যাচে আমরা অন্তর্ভুক্ত করতে পারিনি ওটা সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ। একটা বিশেষ ম্যাচের জন্য আমাদের একটা সিদ্ধান্তে যেতে হয়েছিল। শুধু একজন ওপেনার না, তার উইকেট কিপিং অ্যাবিলিটিও বিবেচনায় এসেছে। লিটনকে রিপ্লেস করতে হলে একজন উইকেট রক্ষকও নিতে হবে। শুধু ওপেনার বিবেচনা করলে হয়তো ভিন্ন নাম আসতো। এনামুল হক বিজয়ের নাম আমরা আলোচনা করেছি। ফর্মের ঘাটতির পরেও লিটনের উপর আস্থা রেখেছি। তাকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে।